আজ এমন একটি পাতা নিয়ে আলোচনা করব, মানে এমন একটি গাছের পাতার উপকারিতা নিয়ে আলোচনা করব যার গুণাগুণ বা উপকারিতা যাই বলুন না কেন প্রত্যেকেই আপনারা কিন্তু কম বেশি মোটামুটি জানেন। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি কেন আজকে এই গাছের পাতাটি নিয়ে আপনাদের সামনে আলোচনায় এলাম। বন্ধুরা, আমাদের বড়দের ঠাকুমার ঝুলির পরিবারের সদস্য যারা, তাদেরকে একটু পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়াই বা বিস্তারিত আলোচনা করাই আমাদের লক্ষ্য। তাই বড়দের ঠাকুমার ঝুলির পরিবারের সদস্যদের জন্য এই পাতা নিয়ে, অর্থাৎ নিম পাতার উপকারিতা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করব এই অর্থে, এই পাতা খেলে বা লাগালে যেন তেন উপায়ে আপনারা এর উপকারিতা অনেক রকমভাবেই জানেন, কিন্তু এর সঠিক উপকারিতা বা একটি দুটি উপকারিতা বাদ দিয়েও আরও অনেকগুলো বিশেষ বিশেষ কিছু উপকারিতা আপনাকে জানতে হলে বা উপকারিতাগুলো পেতে হলে আপনাকে কিন্তু একটু সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। বন্ধুরা, নিম পাতা নিয়ে আমরা তো আলোচনা করবই, সেই সঙ্গে জানিয়ে রাখি আমরা আলোচনা করব এই নিম পাতা সঠিক কী পদ্ধতিতে আপনি ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন, আর কাদের জন্য এই নিম পাতা ব্যবহার বন্ধ রাখা উচিত বা কারা ব্যবহার করবেন না। এবং আমরা আলোচনা করব এই নিম পাতা সবসময় আপনি খেতে তো পারেনই, কিন্তু সকালবেলায় খাওয়ারও একটি রেয়াজ রয়েছে। এই সকালবেলায় খালি পেটে নিম পাতা চিবোনোর জন্য বা নিম পাতা রস খাওয়ার জন্য বা নিম পাতা ব্যবহারের উপর কি কি উপকারিতা রয়েছে সেটাও আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখছেন বড়দের ঠাকুমার ঝুলি, আর আমি সমিত রয়েছি আপনাদের সঙ্গে। এখনো পর্যন্ত আপনারা যারা বড়দের ঠাকুমার ঝুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করতে পারেননি, তাদের কাছে অনুরোধ রাখবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখে আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আপনি তৈরি থাকুন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। বন্ধুরা, চলুন তাহলে এবার একটু দেখে নেওয়া যাক যে এই নিম পাতা ব্যবহারের উপকারিতা কি কি রয়েছে। নিম পাতার একটি বিশেষ উপকারিতা হলো এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন রয়েছে, তেমনি রয়েছে অনেক ধরনের ভিটামিন ও মিনারেলস, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। নিম পাতার মধ্যে এমন কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যা মানুষের রক্ত পরিষ্কার বা শোধনে কাজ করে। এটি রক্ত থেকে টক্সিনকে বের করে রক্তকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তকে পরিশোধন করে। নিম পাতা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে ত্বককে রক্ষা করে। এছাড়াও ব্রণ, চুলকানি, একজিমা, দাগছোপ ইত্যাদি চর্মরোগের ক্ষেত্রেও নিম পাতা বিশেষভাবে কার্যকরী। গবেষণায় দেখা গেছে নিম পাতা শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে, ফলে নিম পাতা সেবনে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি টাইপ 2 ডায়াবেটিসে বিশেষভাবে উপকারী। শুধু ত্বকের জন্যই নয়, নিম পাতা আমাদের পেটের জন্যও বিশেষভাবে উপকারী। এতে উপস্থিত বিভিন্ন গুণাগুণ অ্যাসিডিটি দূর করতে বিশেষভাবে সাহায্য করে। নিম পাতা জলে সেদ্ধ করে সকালে খালি পেটে পান করলে অ্যাসিডিটি ও পেট ব্যথা নিরাময় হয়। এছাড়া নিম পাতার রস কৃমিনাশক টনিক হিসেবে ব্যবহৃত হয়। নিম পাতার মধ্যে ডিটক্সিফাই করার ক্ষমতা বা গুণ রয়েছে। লিভার থেকে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ দূর করে লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। তাই লিভারের স্বাস্থ্য ভালো রাখতে বা লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে নিম পাতা। নিম পাতা চিবোলে দাঁতের ব্যথা, মাড়ির ফোলাভাব, রক্ত পড়া ও দুর্গন্ধ দূর হয়। অনেক দাঁতের পেস্টের মধ্যেই নিমের উপাদান ব্যবহার করা হয়। এছাড়াও আগেকার দিনে নিম গাছের ডাল দিয়ে দাঁতন করা হতো এর গুণাগুণের জন্য। চুলের যত্নেও নিম পাতা বিশেষভাবে উপকারী। নিম পাতার রস চুলে লাগালে খুশকি দূর হয়, স্ক্যাল্পের ইনফেকশন দূর হয় এবং চুল পড়া হ্রাস পায়। এবার আসি, অনেকেই শুধুমাত্র সকালে খালি পেটে খাওয়ার কথা বলেন। জানা যাক এক্ষেত্রে কি কি উপকার রয়েছে। আসলে নিম পাতা রাতে বাদ দিয়ে সারাদিনে আপনি যে কোনো সময় খেতে পারেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন সকালে খালি পেটে নিম পাতা বা পাতার রস পান করলে রক্ত শোধনে বা বডি ডিটক্সিফাইয়ে বেশি কাজ করে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারাও সকালে খালি পেটে রস বা 3-4টে পাতা চিবিয়ে খেতে পারেন। আপনি সকালে খালি পেটে পাতা চিবিয়েও খেতে পারেন। বেটে নিয়ে রস বের করে
পান করতে পারেন। জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই জল পান করতেও পারেন আপনি। এছাড়াও শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ভাতের সঙ্গে মেখেও খেতে পারেন। অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে তেতো শাক হিসেবে ভাতের সঙ্গে খাওয়া যায়। নিম বেগুন তো অনেকবারেরই পুরাতন একটি খাবার। বন্ধুরা, এবার একটু আলোচনা করা যাক যে এই নিম পাতা আপনি কতটা ব্যবহার করবেন বা কি পরিমাণে ব্যবহার করবেন। এটা কিন্তু আমাদের মধ্যে একটি বড় প্রশ্ন অনেক সময় দেখা যায় যে আমরা কতগুলো পাতা ব্যবহার করব বা কতটা ব্যবহার করব। সারাদিনে 5 থেকে 60টি নিম পাতা খেলেই যথেষ্ট। তবে ত্বক বা চুলে লাগালে পেস্ট বা রস করে লাগাতে পারেন। এক্ষেত্রে পরিমাণটা সাধারণভাবে যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করুন। এবার আসি সতর্কতার বিষয়ে, মানে আপনি এই নিম পাতা ব্যবহারের ক্ষেত্রে আপনি বা আপনারা কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, কারা অবলম্বন করবেন, সেটাও এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি। উপকারী হলেও মাত্রাতিরিক্ত নিমপাতা খেলে আপনার ক্ষতিও হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত খেলে বমি ভাব, ঝিমুনি, ডায়রিয়াও হতে পারে। এমনকি রোজ রোজ অতিরিক্ত পরিমাণে নিমপাতা খেলে আপনার লিভার এবং কিডনির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। গর্ভাবস্থায় নিমপাতা সেবনে আপনার চিকিৎসকের অনুমতি বা পরামর্শের প্রয়োজন। এছাড়াও কোনো জটিল রোগের চিকিৎসাধীনে থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া একেবারেই খাবেন না। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করবেন। আর হ্যাঁ, যদি আমাদের এই চ্যানেলটিকে বা এই ভিডিওগুলোকে আপনাদের ভালো লাগে বা মনে হয় অন্য কারোরও উপকারে আসতে পারে, তাহলে অনুগ্রহ করে ভিডিওগুলোকে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।